হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সো এইচএসসি 24 ব্যাচ, তোমাদের সামনে পরীক্ষার আর অল্প কয়েকদিন বাকি আছে। তো এই কয়েকদিনের মধ্যে আমি যেহেতু ম্যাথ পড়াই, সাথে অনলাইন প্লাস অফলাইনে বেশ কিছু স্টুডেন্টদের সাথে আমার আসলে কমিউনিকেট হয়। সো আমি আসলে যেই প্রবলেমটা তোমাদের কাছ থেকে এখন মোস্টলি পাইতেছি সেটা হচ্ছে যে ভাই, সিকিউ মোটামুটি সলভ করতে পারতেছি, বাট এমসিকিউগুলো আসলে টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হইতেছে। তো এখন আসলে কি কাজটা আমার করা উচিত? তো এইটার একেবারে একটাই অ্যান্সার, মানে ফার্দার অন্য কোনো অ্যান্সার এটার মধ্যে নাই। এক লাইনে কথাটা শেষ করে দেওয়া পসিবল যে ভাই প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। বাট প্র্যাকটিসটা যে করব, সেই প্র্যাকটিস করার ওয়েটাও আমার জানতে হবে, প্র্যাকটিস করার ওয়েটা আসলে কি। সো প্র্যাকটিস করার একটাই ওয়ে ভাইয়া, সেটা হচ্ছে যে ম্যাথে যখন এমসিকিউগুলো আসে, আমি প্রপারলি ম্যাথের জন্য কথাটা বলি, তোমরা বাকি সাবজেক্টগুলোর জন্য সেম ট্রিকটা অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে যে তুমি হচ্ছে এখন যেহেতু মোটামুটি তোমার সবগুলা চ্যাপ্টার পড়া শেষ, মানে কলেজে অল্প হোক বেশি হোক সব কিছুই পড়ছো, অ্যান্ড এমসিকিউর জন্য কিন্তু আসলে পুরা চ্যাপ্টারের খুব বেশি নলেজ যে জানা লাগে সেটাও আসলে না। এমসিকিউর জন্য বেশ কিছু চ্যাপ্টার থাকে, যেমন ত্রিকোণমিতি থেকে শুধুমাত্র থিওরি ওরিয়েন্টেড প্রশ্নগুলোই কিন্তু বেশি হয়, মানে ডিরেক্ট সূত্রটাই জানতে চায় যে সাইন 3 এর সূত্র কোনটা, ট্যান 3 এর সূত্র কোনটা, নিচের কোনটি সঠিক দিয়ে এরকম বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন দেওয়া থাকে। সো এই জিনিসপত্রগুলো যখন তোমার কাছে দেওয়া আছে, বা তুমি যখন এই জিনিসটা প্র্যাকটিস করতে থাকবা, তুমি কিন্তু মোটামুটি প্রপার টাইপটা জানিয়ে যাবা যে এই ত্রিকোণমিতির থেকে এই টাইপের প্রশ্নগুলো আসে পরীক্ষাতে। সো তুমি যদি ওই টাইপের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো, তোমার পরীক্ষার জন্য কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল। সেকেন্ডলি যেই কাজটা করতে পারো টাইম ম্যানেজমেন্টের জন্য, যে 25 মার্কের এমসিকিউ পরীক্ষা, এইটার জন্য আমি সময় পাবো কতক্ষণ? এটার জন্য আমি সময় পাবো হচ্ছে এক্স্যাক্ট 25 মিনিট। ম্যাথের ক্ষেত্রে যেই প্রবলেমটা হয় যে ভাইয়া, ম্যাথের ক্ষেত্রে থিওরি থেকে কিন্তু প্রশ্ন খুবই কম আসে। যেটা বললাম যে ত্রিকোণমিতিতে খুবই হচ্ছে দেখা যায় যে থিওরি থেকেই প্রশ্ন হয় ম্যাক্সিমাম টাইমই। তারপরেও ক্যালকুলেটর ইউজ করলে আসলে ত্রিকোণমিতির প্রশ্নগুলো খুব কম সময়ের মধ্যে কিন্তু সলভ করা পসিবল। তো তোমার এখন প্র্যাকটিস করতে করতে এই জায়গাটুকু বের করে আনতে হবে যে ভাই, আমার আসলে এই জায়গা থেকে এই টপিক থেকে প্রশ্ন আসতেছে। সো তুমি যখন এই জিনিসটা ফাইন্ড আউট করে ফেলাইতে পারবা, তখন কিন্তু তোমার জন্য এই প্রবলেমগুলো সলভ করাটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সেকেন্ড কাজ হচ্ছে ভাইয়া, যে এই যে 25 মিনিট টাইম আছে আমার কাছে, তুমি একটা কাজ করো, টেস্ট পেপার নিয়ে প্রত্যেক দিন বসো। এটা সব সাবজেক্টের জন্যই আমি বলতেছি, টেস্ট পেপার নিয়ে প্রত্যেক দিন বসো। টেস্ট পেপার নিয়ে যখন তুমি প্রত্যেক দিন বসতেছো, তুমি কিন্তু 25 মিনিটের মধ্যে 25টা এমসিকিউ সলভ করার প্র্যাকটিস করে লাভ নাই। বাসায় বসে তুমি 25 মিনিটে করতে পারবা। তোমার টার্গেট থাকা উচিত যে 15 মিনিটের মধ্যে আমি 25টা এমসিকিউ সলভ করতে পারি কিনা। কেন আমি 15 মিনিট বলতেছি, সেটা রিজনটাও আমি আসলে বলে দিই। রিজনটা খুবই সিম্পল ভাইয়া, যে 15 মিনিটের মধ্যে যদি তুমি প্র্যাকটিস করা স্টার্ট করো, সেই ক্ষেত্রে তোমার সুবিধা যেই জায়গায় হবে যে তোমার কিন্তু বাসায় ওএমআর ফিল আপ করা লাগতেছে না, তুমি জাস্ট কোশ্চেনটা সলভ করতেছো। বাট পরীক্ষার হলে প্রপার প্রেশার, আশেপাশে সবাই অনেক কিছু লিখতেছে, সবাই অনেক কিছু দাগাইতেছে। সো তোমার উপর কিন্তু একটা প্রপার প্রেশারও কাজ করতেছে, আবার একই সাথে কিন্তু তোমার হচ্ছে ওএমআরও ফিল আপ করা লাগতেছে। সো দুইটা কাজ যেহেতু তোমার একসাথে করা লাগতেছে, এর জন্য কিন্তু তোমার হচ্ছে টাইমটা একটু কমায় নিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে, যেন তুমি ওই প্রপার মানে প্রেশারের টাইমেও যেন তুমি হচ্ছে ওই টাইমে কোশ্চেন সলভ প্লাস হচ্ছে ওএমআর ফিল আপ করা, দুইটা কাজ যেন একসাথে করতে পারো। সো এখন থেকে বাসায় আসলে প্র্যাকটিস করা শুরু করো, যে প্রপার যতটুকু কম সময়ের মধ্যে, আমি 15 মিনিট বললাম, তোমরা চাইলে কেউ কেউ 10 মিনিট দিয়েও, বেশি এফিসিয়েন্সি যদি দেখাইতে চাও তাহলে সেই ক্ষেত্রে 10 মিনিট দিয়েও কিন্তু তোমরা আসলে প্রবলেম সলভ করা স্টার্ট করতে পারো। সো এই এমসিকিউতে ভালো করার জন্য, ম্যাথ সহ যে কোনো সাবজেক্টের এমসিকিউতে ভালো করার জন্য জাস্ট একটাই কাজ, সেটা হচ্ছে ভাইয়া প্রপার প্র্যাকটিস করা। প্র্যাকটিস করা ছাড়া এখানে কিন্তু আর অন্য কোনো রকেট সায়েন্স কাজ করতেছে না। আমি তোমার অনেক কিছু বলতে পারি, বাট সবগুলার একটাই সামারি, যে প্রপার প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা করবো কোন জায়গা থেকে ভাইয়া? প্র্যাকটিসটা তুমি বইয়ের পিছনের এমসিকিউ থেকে করতে পারো, প্র্যাকটিসটা টেস্ট পেপারের পিছনের এমসিকিউ থেকে করতে পারো। মানে আলটিমেটলি প্র্যাকটিস করার সোর্স তোমার কাছে যেটা আছে, তুমি সেটাই ইউজ করো, ঠিক আছে? সো রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে পারলে বেটার, বাট তুমি যদি ওইটুকু সোর্স বা ওইটুকু রিসোর্স তোমার কাছে না থাকে, সেই ক্ষেত্রে তুমি প্রিভিয়াস আগে যেই প্রশ্নগুলো এসে গেছে সেইগুলোও তুমি সলভ করতে পারো, এটা নিয়েও খুব বেশি একটা প্রবলেম হবে না। মেইন কথা হচ্ছে যে তোমার এখন প্রচুর পরিমাণে এমসিকিউ সলভের প্রতি গুরুত্ব দিতে হবে। আমি কিন্তু বারবার করে বলতেছি এমসিকিউ সলভ করা। এমসিকিউ সলভের মধ্যে কিন্তু এইটাও ইনক্লুডেড যে ওই এমসিকিউটার থেকে ফার্দার কি কি প্যাটার্নের প্রশ্ন হইতে পারে। সাপোজ আমি এরকম একটা এক্সাম্পল দিই, ধরো যে বলবিদ্যার মধ্যে, মানে
স্থিতিবিদ্যার মধ্যে এরকম একটা টাইপ এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট যে দুইটা সমান বলের লব্ধি সংক্রান্ত। সো এরকম হইতে পারে যে দুইটা সমান বলের লব্ধি তোমার কাছে জানতে চাইতে পারে, মধ্যবর্তী কোণ দিয়ে দেওয়া আছে, দুইটা সমান বলের লব্ধি কত হবে এটা জানতে চাইতে পারে। কোশ্চেন উল্টাও আসতে পারে যে সমান বলের লব্ধি দেওয়া আছে, বলগুলার মানও দেওয়া আছে, মধ্যবর্তী কোণ কত সেটাও তোমার কাছে জানতে চাইতে পারে। আবার এরকমও হইতে পারে লব্ধি দেওয়া আছে, কোণ দেওয়া আছে, বল দুইটার মান কত, সমান বল দুইটার মান কত সেটাও তোমার কাছে জানতে চাইতে পারে। সো আলটিমেটলি প্রশ্ন ঘুরায় কি কি হইতে পারে বা এটাকে মডিফাই করে আর কি কি হওয়া পসিবল সেইটুকু তুমি একটু অ্যানালাইসিস করবা, অবশ্যই প্রবলেমগুলো সলভ করার সাথে সাথে। লাইক সাপোজ জিনিসটা এরকম হইলো যে ভাই আপনি তো বললেন 10 মিনিটের মধ্যে সলভ করতে, 10 মিনিটের মধ্যে তো আর আমার অ্যানালাইসিস করা সম্ভব না, তাই না? সো তুমি এখন একটা কাজ করলা যে 10 মিনিটের মধ্যে প্রবলেমগুলো সলভ করলা, দেন আরও 15 মিনিটের মতো রাখলা প্রবলেমগুলো চিন্তা করার জন্য, যে প্রবলেমগুলো মডিফাই করে যদি আসতো আরও কী কী জিনিসপত্র ক্যালকুলেশন করা যায়। অ্যান্ড ম্যাথের কিন্তু প্রচুর পরিমাণে শর্টকাট আছে, যে শর্টকাটগুলো ইউজ করলে তুমি কিন্তু অনেক কম সময়ে অন্যদের চাইতে এমসিকিউর অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারবা। সো এই শর্টকাটগুলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে তোমার মাথার মধ্যে রাখতে হবে, এটা হচ্ছে 1 নাম্বার কথা। সেকেন্ড কথা হচ্ছে যে কোশ্চেন যদি ঘুরায় বা কোশ্চেন যদি হচ্ছে চেঞ্জ করে, ডেটা যদি চেঞ্জ করে, তো সেই ক্ষেত্রে আসলে অ্যান্সারগুলো কীভাবে দিব সেটাও আসলে আমার আগের থেকেই প্রিপারেশন নিয়ে যেতে হবে। সেম গোজ ফর অল দ্য সাবজেক্ট। তোমার যতগুলো সাবজেক্টের এমসিকিউ আছে, সেটা বাংলা হোক, আইসিটি হোক, বা হচ্ছে ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, সবগুলোর ক্ষেত্রে বায়োলজি এমসিকিউ নিয়ে কিন্তু তোমরা খুব বেশি একটা প্যারা খাও না, কারণ বায়োলজিতে জিনিসগুলো খুবই থিওরি বেসড আসে, মানে মুখস্থ, পারলে পারি না পারলে নাই, তাই না? বাট ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রিতেও দেখা যায় যে থিওরি বেস অনেক প্রশ্ন থাকে, বাট ম্যাথমেটিক্যাল কোশ্চেনও তো কিছু থাকে, তাই না? সো ওগুলো করতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে টাইম দরকার হয়। এই টাইম কনজামশনটা যেন আমরা কমাইতে পারি, এটার জন্য আমাদের লাগবে শুধুমাত্র প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া এখানে অন্য কোনো থিওরি নাই, প্র্যাকটিস ছাড়া এখানে অন্য কোনো ওয়ে নাই যেটা তোমাকে আসলে এমসিকিউ তাড়াতাড়ি সলভ করার থেকে বাঁচাইতে পারবে। সো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে থাকো। অ্যান্ড যারা যারা এখনও পর্যন্ত আমাদের রোড টু ডাবল সেঞ্চুরিতে যুক্ত হও নাই, আমাদের সাথে কানেক্টেড হয়ে যাও। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসে। ধন্যবাদ সবাইকে।